বুঝলি সাজিদ, এইবারের নির্বাচনে আমি ছাড়া কেউ কিছু বোঝে না। আপনি তো বুঝবেন। এই কয়েকদিনে আমি যে কটা পোস্ট দেখছি, যে কটা ভিডিও দেখছি, তাতে আমি এই নির্বাচন সম্বন্ধে জম্মের এক্সপার্ট হয়ে গেছি। এমনকি এই নির্বাচন কমিশনও আমার ডাকে চাকরি দিয়ে দিচ্ছে। আগে আমি সাধারণ মানুষ ছিলাম, এখন এত বোঝা বুঝছি যে এখন পুরোপুরি নির্বাচন সম্বন্ধে পুরোপুরি অভিজ্ঞ হয়ে গেছি আমি। হ্যাঁ, নির্বাচন আসলে তো তুই মহা জ্ঞানী হয়ে যাস। যার পোস্টার বেশি, যার মাইক বেশি, তুই তার দলে চলে যাস। আমি এখনো কারোর দলে যাই না। হ্যাঁ, আমি চিন্তা করছি যে দল জিতবে আমি তার দলে। তোমরা দুজন তো ভালোই নাটক করা শুরু করছো, মানে নির্বাচন আসলে তোমরা তো ফতে হারাই ফেলবা, গুলাই ফেলাই দিবা। তা আমি আগেই বলে দিচ্ছি, নির্বাচন মানে শুধু আনন্দ উল্লাস না, এখানে মাথাও ঘামাইতে হয়। মাথা আমরা এখন মানুষের গাইডলাইন দিই, ঠিক আছে, কিভাবে ভোট দিতে হবে। সমস্যা হচ্ছে জনগণ এখনো আমার মতো অত শত বোঝে না। এইবার তো নাকি শুনছি ভোট দিতে গেলে ফ্রি ওয়াইফাই দেবে, 30 মিনিটের স্পিড আর 200 MBPS। এটা নাকি সত্যি? তুই কি কোনো আলাদা গ্রহ থেকে আসছিস? এসব কথা পাস কোন থেকে? আমি বললাম না, থাক। তোমরা তিনজন নির্বাচন আসলেই পাগল হয়ে যাও ভাই, ভোট আসলেই তোমাদের মাথা নষ্ট হয়ে যায়। ভাই সাহেব, এবার নির্বাচনে ভোট দিলি রাইস কুকার ফ্রি। সরকার থেকে ঘোষণা আসছে, বসে রান্না হবে, দাঁড়িয়ে কথা হবে। ভাই কোথায় লেখা, কোথায় শুনলেন? ফেসবুকে। এখন সরকারের অফিসিয়াল কাগজপত্রও ফেসবুকে আসে। আপনার আপডেট না থাকলে আমার দোষ কি? ভাই, ভোটের দিন পিকনিক হবে, ইলিশ মাছ খাওয়াবো, বড় বড় ইলিশ মাছ খাওয়াবো। ইলিশ মাছ? এটা কি নির্বাচন না বিয়ের দাওয়াত? আমি মাঝখানে বসে ওরে বাঁচি না। এরা দুজন ছিলেন দেশের সেরা ফেক নিউজের ফ্যাক্টরি। চাচা, ভোট দিতে গেলে আগে সেলফি নিতে হয়, তারপরে সিল দিতে হয়। ওরে বাপরে, আমার তো বাটন ফোন, কিভাবে সেলফি নেব? দুধ চিন্তা নাই চাচা, আমি তুলবো, পরে এডিট করতে 50 টাকা লাগবে। যাও যাও পাগল, তুমি আমার সাথে ঠাট্টা করো। ভাই সাহেব, আমরা স্বাধীন প্রার্থী, আমাদের স্লোগান লুঙ্গি চাইলে ভোট চাই। ভাই, লুঙ্গি আর ভোটের মধ্যে পার্থক্যটা কি? ভাই, আমাদের প্রতীক বালিশ, ঘুমাবো আর ভোট দেবো, আবার ঘুমাবো, সিম্পল লাইফ। ভাই, আপনারা তিনজনে কি প্রার্থী? হ্যাঁ, আমরা যৌথভাবে দাঁড়িয়েছি, তিনজনই একই প্রার্থী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার পিছনে তিনজন প্রার্থী ইন্দা এবার নির্বাচনে নির্বাচন করবে। তা উনরা এখন রাস্তায় কেন মানববন্ধন করছে আমরা এখন আপনাদের দেখাবো। আমরা আপনাদের দেখাচ্ছি এফবি ফেক নিউজ থেকে। আমরা এখন অবস্থান করছি গাংনী বাজারে। প্রিয় দর্শক, আমরা এখন একজন নেতার কাছে শুনবো যে উনি এইখানে কি জন্য দাঁড়িয়েছেন এবং উনি জনগণকে কি দেবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা জনগণকে কি দিবেন? এই জনগণকে ভোটের বিনিময়ে একটি করে মুরগি দেব, ছোট বা বড়, সেটা জনগণ বাইছে নেবে। আপনারা শুনলেন যে উনরা
ভোট যদি দেয় তাহলে ওনারা একটা করে মুরগি দেবে এবং সেই মুরগি বড় না ছোট সেটাও ভোটার বেছে নেবে। তো আমি আর একজনের কাছে এত মুরগি কোথায় পাবে? আরে কাকল, ইউটিউব দেখছি, অনেক মুরগির ফার্ম আছে, বুঝলি বাবা। প্রিয় দর্শক, আমরা আর একজনের কাছে জিজ্ঞেস করব যে ওনারা কোন দলে, আপনারা কোন দলের? যে দল জিতবে আমরা তার, এটাই আমাদের নীতি। দর্শক আপনারা শুনলেন, ওনারা তিনজন হচ্ছে জোকার, ওনারা একজন সুবিধাবাদী, ওনারা যে দল জিতবে সেই দলের। তো আমরা 14 বছর ধরে এই ইউটিউব চ্যানেলের থেকে গাংনী বাজার, দেখা আছে পরবর্তী সংবাদে। আমার পার্টির নাম থাকবে লুঙ্গি পার্টি, যেখানে সবাই আরামে থাকবে। না, আমার পার্টির নাম হবে ইলিশ, আর ইলিশ মানেই উন্নয়ন। না, তোমরা দুজনই ফালতু। আমার দল হচ্ছে বুদ্ধিমান পার্টি। তুই বুদ্ধিমান? তোর বুদ্ধি থাকলি গতবার তুই রাস্তা চিনতে পারতি। আর রনি ভাই, আপনি এত বড় নেতা আর পোস্টারে বানানো ঠিক মতো দিতে পারেন না। তাহলে তুই ঠিক করে কয়া, নির্বাচন না নির্বাচন? দুইটাই চলে। চলে তোর মাথায়। ভোটের আগেই তিনজনের পার্টি ভেঙে গেল। এ চল দেই, ভোট কেন্দ্রে ঘুরে আসি। চলো। এ চল দি, দেখি দেখি অবস্থা। এই এই জায়গা তো সে বালিশ প্রতীক নাই। ও ভাই, এদি ইলিশও নাই গেল খন। তোমরা তো কোনো প্রার্থী না, তোমাদের এই প্রতীক থাকবে কি? তোমরা তো এত সময় নাটক করছো। 2025-এর আজকের নির্বাচনের নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ফলাফলে নির্বাচিত হয়েছে কুদ্দুস আলী। কুদ্দুস আবার কি? এর তো চিনি না, এ কি এই গ্রামের? নেতা হলে তো আগেতেই দেখা উচিত ছিল। এই হলো সমস্যা, নিজেদের মধ্যে ঠিক না হয়ে নেতার সাথে ডং করছিল। ভাই, নির্বাচন মানে ঝগড়া না। নেতা বাছাইয়ের আগে নিজেদের ঠিক করা উচিত, বুঝে শুনে তারপরে ভোট দেওয়া উচিত। হ্যাঁ, এখন বুঝলাম, পরের নির্বাচনে সিরিয়াস হব। হ্যাঁ, তোরা এবার সিরিয়াস থাক, পরের বার আমি নিজেই প্রার্থী হব। তোকে কেউ ভোট দেবে না।